অথচ এই লয়ারদের কাছে মানুষ বাসা ভাড়া দিতে চায় না। এই আইন অঙ্গনের প্র্যাকটিস করতে এসে দেখেছি, বিশ্বাস করেন, আমি সুপ্রিম কোর্টে যখন প্র্যাকটিস করেছি 80 to 90% লয়ার দুর্নীতির ধারে কাছে থাকেন না, কঠিন পরিশ্রম করে আইন কাম করেন, অথচ এই লয়ারদের কাছে মানুষ বাসা ভাড়া দিতে চায় না। এই যে 10% 5% লয়ার যারা আছে তারা বদনামটা কুড়ায় ফেলেন। বিচার বিভাগের 95%-এর উপরে জজ সাহেবরা সততার মানদণ্ড উত্তীর্ণ। হাতে গোনা কয়েকজনের দুর্নীতির কারণে বিচার বিভাগের গায়ে দুর্নীতির কালিমা লিপ্ত হয়। সেই দুর্নীতির ধরন দুইটা থাকে, এক অর্থনৈতিক দুর্নীতি, আর এক যে দুর্নীতি গোটা দেশকে কাঁপিয়ে তোলে, যে দুর্নীতি মানুষকে এবং জাতিকে ধ্বংস করে দেয়, সেটা হলো ইন্টেলেকচুয়াল করাপশন, যেটা করেছিলেন খায়রুল হক সাহেবরা। আওয়ামী লীগকে আজীবন ক্ষমতায় রাখার জন্য ইন্টেলেকচুয়াল করাপশন করে একটি ভালো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে এমন একটি দেশ উপহার দিয়ে গেছিলেন যে দেশে গণতন্ত্র ফিরাতে যে আমাদের 4500-এর উপরে সহকর্মীকে পাখির মতো গুলি করে ক্রস ফায়ার হত্যা করা হয়েছিল। একটি মহলে আনডিউ প্রেসারে এসে একটা আইন করলেন, নাম দিলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025। এই যে বাস্তবায়ন আদেশ 2025, সেটাকে আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন 1952 সালের আইনে আদেশ ও আইন। কোন আদেশ আইন সেইটা ওনারা বুঝছেন না। যে আদেশটাকে দেওয়া হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশটা হলো 1972-73 সালে, আপনাদের মনে আছে, পার্লামেন্ট যখন ছিল না তখন প্রেসিডেন্ট অর্ডার নম্বর 56 জারি করা হয়েছিল এবং সংবিধানের 4th তফসিলের জায়গায় যে দেখবেন ওখানে বলা হলো বাংলাদেশ সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত জারিকৃত এগুলো আদেশ আইনে মর্যাদা পাবে এবং এরপরে এ ধরনের আদেশের মাধ্যমে আইনের ক্ষমতা সেই 4th তফসিল থেকে বন্ধ করে দেওয়া হলো 1973 সাল থেকে। এর কারণ হলো ওই যে সংবিধানের মধ্যে 93 যোগ করা হলো, যখন পার্লামেন্ট সেশনে থাকবে না তখন সরকার অর্ডিন্যান্স করে একটা আইন বানাবেন। ফলে আগে যে আদেশ করার ক্ষমতা ছিল সেই আদেশের ক্ষমতাটা চিরতরে বন্ধ করে দেওয়া হলো 73 সাল থেকে। সংবিধানের 4th তফসিলের অংশ এটা, 4th তফসিল 3 নম্বর প্যারাগ্রাফ। এখন ওনারা সেই সমস্ত কিছু বাদ রেখে একটা আদেশ জারি করে একটা ক্যামোফ্লেক্স তৈরি করলেন, যেটাকে আইনের ভাষায় আমরা বলছি ইট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। তাহলে আদেশটা অবৈধ। ওই আদেশকে আবার বৈধতা দেওয়ার জন্য, বাস্তবায়নের জন্য আর একটা অর্ডিন্যান্স করলেন, গণভোট অর্ডিন্যান্স, গণভোট অধ্যাদেশ, রেফারেন্ডাম অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্স দুইটা কারণে দিস ইজ ভয়েড আব ইনিশিও। নাম্বার 1, এই অর্ডিন্যান্সটা করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রশ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। তাহলে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশই অবৈধ, তার প্রভিশন ক্যারি আউট করার জন্য এই অর্ডিন্যান্সটা করলেন।